হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আজকে ভিডিওটা শুরু করলাম সরাসরি বিল থেকে বা কোলা থেকে। তো গাইস, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখন কোথায় আছি, বিলের মাঝখানে। বিলের আমাদের জায়গায় এখন আমরা যাব ধান দাইতে বা ধান কাটতে, যেটাই বলেন না কেন। ঠিক পাচ্ছেন, এখানে ধান ছিল, এবছর আল্লাহর রহমতে ভালোই ধান হয়েছে কৃষকদের। আশা করি কৃষকের লাভ হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি বীজ রয়েছিলাম 4 মাস আগে, তো সেখান থেকে এখন 4 মাস পূরণ হয়ে গেছে। তো ধান পেকে গিয়েছিল, ধান কেটেছে। এই রকমের ধান কেটে থোয়া হয়। এই যে থোয়া, যেগুলা থোয়া আছে সাজানো, এগুলাকে বলা হয় পাজা বলা হয়। তো গাইস, আমি এখন চলে যাচ্ছি ধান কাটতে। তো এইটা কি জানেন গাইস? এটা হলো কাশি বলা হয়। কাশি, এই কাশি দিয়ে ধান কাটা হয়। তো আমরা এখন চাচ্ছি আমাদের যে জায়গায় যাবো, আমাদের যে জায়গা বিলের মাঝখানে। তো সেই মাঝখানে যেতে এখান থেকে 2 মিনিট সময় লাগবে। তো চলুন যাই, দেখাবো যে কীভাবে ধান কাটতে হয়। ঠিক আছে, আসুন। তো আমার দেখি যে কীভাবে ধান কাটতে হয়। এরকমের এখন বাজে হয়ে গেছে 12টা। সূর্যি মামারে দেখুন গাইস, একটা মাথার উপরে আছে। সরি, এখন বাজে হলো 11টা, 11:30। দেখতেই পাচ্ছেন এইখানে ধান এই পেকে গিয়েছে। এখন কাটবো, ওই দেখতেছেন না সামনে ধান দাইতে আছে দুইজনে। দেখতেই পাচ্ছেন, ভালো না আমার দেখাতে পারে। আমরা এখন কোলা বা বিলের মাঝখানে আছি গাইস। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে এক ভাই ধান দাইতেছে, আপনাদের দেখাচ্ছে সুবিধার্থে। আমি বলে দিয়ে, নাম হলো রায়হান। দেখুন কিভাবে ধান দাচ্ছে, কত ফাস্ট এইভাবে ধান দাইতে হয়। আপনারা দেখে শিখে রাখুন, কাজে লাগতে পারে। গাইস, আমরা এখন ধানের মাঝখান থেকে চলে যাচ্ছি। এই যে ধানের যে মাঝখান থেকে এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন না গাইস, যে গ্যাপ এই রকমের দেখতে পাচ্ছেন, দুই সাইডে ধান, মাঝখান থেকে ফাঁকা। এগুলোকে কি বলা হয় জানেন আপনারা? জেনে থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনি যদি না জানেন আমি বলে দিচ্ছি, এগুলোকে বলা হয় সিল্লা। সিল্লা বলা হয় এখান থেকে যাদের জায়গা ওই সামনে, যে অনেক দূরে জায়গা আছে, তারা এরকমের ভেঙ্গে এখান থেকে ধান নিয়ে যায় বাড়ি, আড়া কইরা ধান দাইয়া। তারপরে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ধান। আমাদের এই বিলটা বিশাল বড়, বাগেরহাট জেলার খুব বড় একটি বিল, সুনামধন্য বিল। এই বিলটা হলো যাইয়া বাগেরহাট জেলার 4 নং সাতখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে বিশাল একটি বিল। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু ধান আর ধান দেওয়া হয় গাইস, শুধু ধান দেওয়া হয় গাইস। ঠিক আছে, এখানে এই বিলটায় শুধু ধানই চাষ করা হয়, আর জায়গায় জায়গায় কিছু জায়গায় সিজনালি শীতের ফসল, তারপরে গ্রীষ্মকালীন ফসল চাষ করা হয়। তাছাড়া কিছু চাষ করা হয় না, এটা পরেই থাকে, সারা বছর পরেই থাকে। বছরে একবারই এই কোলায় ধান দেওয়া হয়, মানে বিলে। তো গাইস, আমরা আমাদের জায়গায় প্রায় চলে আইছি। ঠিক আছে গাইস, তো চলুন আমার সাথে, দেখাবো যে আপনাদের তো দেখাইলাম আগেই যে কীভাবে ধান দাইতে হয়। ভাইটি কত ফাস্টে ধান দেয়। তোমার ভাইয়ের কাছ থেকে ধান কাটা শিখে নাও, জীবনে উন্নতি হবে। তোমার ভাই অত ভালো ধান দাইতে পারে না, তোমাদের ভাই। এই ধান দেয় আমার এক্সপিরিয়েন্স 3 বছরের। যে ভাইটিকে আগে দেখালাম, ও আমার বয়সী, আমার ফ্রেন্ড। আমার নাম রায়হান, ওর নাম রায়হান। তো ও অনেক ভালো ধান দেয়, আমার চেয়ে ভালো ধান দেয়। আমি লেফটি, তো তাই ক্যামেরা ওরকমের দেখাচ্ছে। আমি মোটামুটি পারি, কিন্তু অতটা ভালো না, ওর মতো পারদর্শী না। ও তো প্রতি বছরই ধান দেয়, ও অন্য জায়গায়ও ধান দেয়। আমি শুধু আমার নানা বাড়িতেই দেই, আর আমরা কোলায় ধান দেই না সচরাচর। সেই জন্য আমার অত ভালো আমি পারি না ধান দাইতে। তো তোমার ভাই যেটুকু পারে আলহামদুলিল্লাহ ভালো। নিজের কাম নিজে করা ভালো, অন্যকে সাহায্য করা ভালো। আমার নানুকে সাহায্য করতে আসলাম নানু বাড়িতে। তো 1.5 ঘন্টা ধান দাইছি আজকে। গাইস, আমার ধান দেওয়া শেষ। তো দেখতেই পাচ্ছেন ফুল শেষ হয় নাই, দেখছেন কত পরিমাণে ধান দেওয়া হয়েছে আজকে। এদিকে দেখতেই পাচ্ছেন, ওই সামনেও দেখতে পাচ্ছেন 1 ঘন্টা ধান দাইছি গাইস। তখন বাড়ির দিকে রওনা দিছি গাইস। আমার ধান দেওয়া শেষ হয়ে গিয়েছে, তখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাজে 12টা 45। আমার প্রায় 1.5 ঘন্টা ধান দেওয়া হয়ে গিয়েছে। তো
তখন বাইরের দিকে যাব, যে কিছু পানি টানি খাবো, হালকা নাস্তা করব, তারপরে আবার নামবো, তারপরে 2টা বাজে 2:30 বাজে উঠবো, সরি 1:30 বাজে উঠে আসবো, আবার 1:30 বাজে যাবো, যাওয়ার পরে গোসল টোসল করে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে, গরম শীত পড়ছে, খুব প্রচুর শীত আমাদের এখানে, পাহাড়ের জেলা প্রচুর। আপনাদের ওখানে কি শীত পড়ে এত? তো শীত পড়লে একটু কমেন্ট করে জানাতে তো কত ডিগ্রি সেলসিয়াস। আমাদের এখানে বেস্ট 10 ডিগ্রি সেলসিয়াস, অনেক শীত। তো আজ এই পর্যন্তই গাইস, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। তো বাই, আল্লাহ হাফেজ।